ওকে, সো এখন আমরা দেখব এলইডি কিভাবে ফেডেড ভাবে জ্বালানো যায়, অর্থাৎ ডিম থেকে আস্তে আস্তে ব্রাইট হবে, ডিম থেকে আস্তে আস্তে ব্রাইট হবে, এভাবে জ্বলতে থাকবে। ঠিক, সো ডিম থেকে ব্রাইট হতে থাকবে, ডিম থেকে ব্রাইট হতে থাকবে এরকম। সো সবার আগে আবার আগের মতো এলইডি পিন 5, বাটন পিন 13, এদেরকে হচ্ছে কল করলাম। দেন এগেইন আরসিসি এইচবি1 এএনআর জিপিআইও এ এনেবল করলাম। এ এনেবল করার পর জিপিআইও মোডার অ্যান্ড এখানে হচ্ছে 0x এর বদলে হচ্ছে আমি ইউজ করতে পারি আনসাইন লং দিয়ে হচ্ছে আমি ক্লিয়ার করলাম। দেন হচ্ছে টু আনসাইন লং দিয়ে আমি কি করব, অল্টারনেট ফাংশন মোড অ্যাক্টিভেট করব। অল্টারনেট ফাংশন মোডে এসে কি করব, এএফআর জিরোকে কি করব, সবগুলা 1 দিয়ে নট করে ক্লিয়ার করে দিব। দেন আমার পিন 5 এর ভিতরে কি করব, 1 অ্যাক্টিভেট করব। সো 0x1 দিয়ে হচ্ছে আমি ওটাকে শিফট করে 1 করলাম আগের ভিডিওর মতো। এটা পুরাটা আগের ভিডিওতে বলা আছে। দেন জিপিআইওএ ও স্পিডার, এটা ফাস্ট স্পিড বা যে স্পিড দরকার আমার সেটা সেট করলাম। দেন পুল আপ পুল ডাউন, নো পুল আপ পুল ডাউন মেথডে সেট করলাম। দেন আবার টাইমার টু চ্যানেল 1 ইনিশিয়ালাইজ করতে হবে, কারণ এটার জন্য টাইমার যেটা সেটা হচ্ছে টাইমার টু চ্যানেল 1। সো টাইমার টু চ্যানেল 1 সবার আগে আরসিসি এইচপি1 বিএনআর দিয়ে টাইমার টু এনেবল করলাম। দেন টাইমার টু সিআর1 অ্যান্ড নট ইকলস টু টাইমার সিআর1 ডিরেক্টরি, এটা মুখস্থ। দেন এখন আসো টাইমার টু পিএসসি আর টাইমার টু এআরআর। সো পিএসসি অ্যান্ড এআরআর এর এই ভ্যালুটা ক্যালকুলেট করে পাইছি। কীভাবে পাইছি, আমি চাইতেছি যে 100 হার্জের একটা সিগন্যাল জেনারেট করতে, 100 হার্জের একটা সিগন্যাল জেনারেট করবো। সো দেখো এই যে 100 হার্জের জন্য আমি সিগন্যাল যদি জেনারেট করি, তাহলে এফ টাইমার ইজ ইকাল টু 4 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 40, এটা ছিল পিএসসি প্লাস 1, সো পিএসসি 39, 39 প্লাস 1 40, আর এআরআর প্লাস 1, সো এআরআর ছিল 1000, 1000 মানে সরি এআরআর ছিল 999, 999 প্লাস 1 দ্যাট ইজ 1000, সো এর জন্য আসে 100 হার্জ। তাহলে 100 হার্জের একটা সিগন্যাল আসবে। সো 100 হার্জের একটা সিগন্যালের ভিতরে আবার আমাকে এটাকে কি করতে হবে, ডিউটি সাইকেল বানাইতে হবে 50%, অর্থাৎ অর্ধেক টাইম অন থাকবে, অর্ধেক টাইম অফ থাকবে। তাহলে আমার এআরআর এর ভ্যালু কত, 1000, এআরআর প্লাস 1 এর ভ্যালু কত, 1000। তাহলে 1000 এর অর্ধেক কত, 500। তাহলে এই যে টাইমার টু সিসিআর1 এখানে 500 সেট করবো। বাকি কোড যা আছে এখানে উপরে নিচে সবগুলো হচ্ছে মুখস্থের পার্ট, এগুলোর কোনো ব্যাখ্যা আর কি আই হ্যাভ নো ক্লু। সো হচ্ছে এখানে যেটা করতে হবে, তোমাকে যেটা চেঞ্জ করতে হবে যখন এরকম সিসিআর এর পার্ট আসবে, তখন হচ্ছে পিএসসি ভ্যালুটা চেঞ্জ করবা, এই এআরআর এর ভ্যালুটা চেঞ্জ করবা। দেন ডিউটি সাইকেল কত সেটা অনুযায়ী সিসিআর হিসাব করে সিসিআর1 এর ভ্যালুটা চেঞ্জ করে দিবা। আর যদি লাগে, যদি অন্য কোনো টাইমার ইউজ করি, তাহলে টাইমার 2 এর বদলে ওই টাইমারটা সেট করতে হবে। এই হচ্ছে ডিফারেন্স। সো এখন আমাকে কি করতে হবে, এলইডির ব্রাইটনেস আস্তে আস্তে বাড়াইতে হবে। সো স্ট্যাটিক ইন্টিজার ব্রাইটনেস ধরে নিলাম 0, একটা গ্লোবাল ভ্যারিয়েবল ধরে নিলাম যেটা হচ্ছে স্ট্যাটিক ইন্টিজার ব্রাইটনেস, সেটার ভ্যালু হচ্ছে 0। দেন ইন্টিজার মেইন ভয়েড, ইন্টিজার মেইন ভয়েডের ভিতরে এসে কি করলাম, ইন্টিজার আই, ক্রুড ডিলের জন্য একটা হচ্ছে আমি, সিম্পল ডিলের জন্য আমি হচ্ছে একটা আই ডিক্লেয়ার করলাম। দেন ইন্টিজার এন ইজ ইকুয়াল টু 1, এন হচ্ছে স্টেপ, অর্থাৎ প্রতি স্টেপে ব্রাইটনেস কত করে বাড়বে। সাপোজ ব্রাইটনেস প্রতি স্টেপে 2 করে বাড়াইতে পারো, ব্রাইটনেস প্রতি স্টেপে 10 করে বাড়াইতে পারো, ব্রাইটনেস প্রতি স্টেপে 100 করে বাড়াইতে পারো, আমি ধরলাম 1 করে বাড়বে। দেন এলইডি পিনকে ইনিশিয়ালাইজ করলাম, দেন টাইমার টু চ্যানেল 1কে ইনিশিয়ালাইজ করলাম। এই যে অর্থাৎ এই ফাংশনগুলোতে আমি যে সেটআপগুলো করছিলাম সেই সেটআপগুলোকে আমি কল করলাম। দেন হচ্ছে আমি while 1 কল করলাম। এখন while 1 এর ভিতরে কি করব, ইফ ব্রাইটনেস প্লাস এন, অর্থাৎ ব্রাইটনেসের কারেন্ট যেই ভ্যালু আছে সেটার সাথে আমি যদি এন যোগ করি, অর্থাৎ 1 যদি যোগ করি, সেটা যদি 199 ক্রস করে, এই 199 একটা থ্রেশোল্ড ভ্যালু, 199 হচ্ছে একটা থ্রেশোল্ড ভ্যালু, সেই থ্রেশোল্ড ভ্যালু থেকে যদি ক্রস করে, তাহলে ব্রাইটনেসকে আবার জিরোতে নিয়ে আসবা, অর্থাৎ আবার ডিম করে দিবা। তাহলে কি হচ্ছে, একটা সার্টেন ভ্যালু পর্যন্ত আমি ব্রাইটনেসকে বাড়তে দিব। দেন তারপরে যদি 1 বেড়ে যায়, অর্থাৎ 200 হয়ে যায়, তাহলে আমি কি করব, ব্রাইটনেসকে 0 করে দিব। আদারওয়াইজ আমি কি করব, ব্রাইটনেসের ভ্যালু এক এক করে বাড়াতে থাকবো। অ্যান্ড দেন আমি কি করব, টাইমার 2 এর সিসিআর1 যেটা আছে, সেই সিসিআর1 আমার কি, সিসিআর1 হচ্ছে আমার ডিউটি সাইকেল কন্ট্রোল করতেছে। সেই সিসিআর1 এর ডিউটি আমি ব্রাইটনেস বাই 2 দিয়ে ভাগ করে দিব। অর্থাৎ আমার ব্রাইটনেস যদি হয় 200, আমি ওই মোমেন্টে 100 মানে 100 সেট করবো। তাহলে কি 50% ডিউটি সাইকেল মেনটেন করে সে হইতেছে একটা মানে ডিম লাইট দিবে। দেন ও আবার যখন 250-র কাছে চলে যাবে, তখন মানে সরি ও আবার যখন সরি একটা ব্রাইট লাইট দিবে, 200 হলে একটা ব্রাইট লাইট দিবে। আর যদি হইতেছে ধরো আমার ইয়ার ভ্যালুই হয়, ব্রাইটনেসের ভ্যালু হয় 50, 50কে 2 দিয়ে ভাগ করো 25, তখন সিসিআর1 এর ভ্যালু হবে 25। 50% ডিউটি সাইকেল কিন্তু স্টিল মেনটেন করতেছে, বাট ব্রাইটনেসটা কিন্তু অনেক কমে যাবে, কারণ সিসিআর1 এর ভ্যালু 25, অনেক অল্প টাইমের জন্য কিন্তু সে অ্যাক্টিভেট থাকবে। ঠিক আছে, সো এআরআর এর তুলনায় অনেক অল্প টাইমের জন্য অ্যাক্টিভেট থাকবে। সো এখানে এই থ্রেশোল্ড ভ্যালুটা আমি ইচ্ছা মতো নিছি। এই থ্রেশোল্ড ভ্যালুটা এইটার ভিতরে, অর্থাৎ সিসিআর1 যে রেঞ্জে আছে, সিসিআর1 এখানে 500 রেঞ্জে আছে, এর অর্ধেকের যে কোনো রেঞ্জে তুমি নিতে পারবা। দ্যাট মিনস এখানে আমি সর্বোচ্চ নিতে পারবো 250 পর্যন্ত। আমি 10% একটা মার্জিনের মতো ছেড়ে দিছি, ওই ভ্যালুটা হচ্ছে আমি প্রিজার্ভ করে রাখছি। যদি চাও তুমি ওটা ইউজ করতে পারো, বাট খেয়াল রাখতে হবে যে এই ভ্যালুটাকে
দুই ভাগে ভাগ করে রাখতে হবে, ঠিক আছে? কারণ কি, তোমাকে সিসিআর ওয়ানে ব্রাইটনেস বাই 2 করতে হবে। এখন তুমি যদি 500 নাও, 500কে 2 দিয়ে ভাগ দাও, তাহলে হইতেছে 500 আসলে 1000-এর জন্য কাজ করতেছে, কিন্তু 1000 তো আসলে সিসিআর ওয়ানের লিমিট না, ওটা তো এআরআর এর লিমিট। এআরআর এর লিমিটে চলে যাওয়া যাবে না। সিসিআর ওয়ানের ভ্যালু এমনভাবে সেট করতে হবে যাতে এআরআর এর লিমিট ক্রস না করে। সো এর জন্য আমরা কি করতেছি যে 250 পর্যন্ত নিতে পারি, চাইলে এই ভ্যালুটা 250 থেকে কমও রাখতে পারি, আমি 250 থেকে একটু কম রাখছি। সো দেন আমরা কি করতেছি, এই সিসিআর ওয়ানের ভিতরে ওই ব্রাইটনেস বাই 2 কে পাস করতেছি। তাহলে কি হইতেছে, আমার ধরো সিগন্যালটা হচ্ছে এরকম, যে খালি পেজ নেই, হ্যাঁ, ধরো আমার সিগন্যালটা ছিল হচ্ছে, সিগন্যালটা প্রথমে এরকম, মানে আমার এরকম একটা পার্ট দরকার, যে হচ্ছে লাইট আস্তে আস্তে ব্রাইট হবে, দেন দেন আবার হচ্ছে ডিম হয়ে যাবে, আবার ব্রাইট হবে, আবার ডিম হয়ে যাবে। সো এখন সরি এরকম না তো, এরকম অ্যাকচুয়ালি, এই দেন ডিম, এই দেন ডিম, এই দেন ডিম। সো এখন দেখো আমি কি করতেছি আসলে, আমার সিসিআর ওয়ানের যে ব্রাইটনেসটাকে হতেছে আমি আস্তে আস্তে কন্ট্রোল করতেছি। সো ব্রাইটনেসে কন্ট্রোল করার কারণে দেখো সিসিআর ওয়ান একবার এখানে থাকতেছে, একবার এখানে থাকতেছে, একবার এখানে থাকতেছে, একবার এখানে থাকতেছে, একবার এখানে থাকতেছে। থ্রেশহোল্ড চেঞ্জ হচ্ছে, যেহেতু থ্রেশহোল্ড চেঞ্জ হচ্ছে, তাহলে এই দেখো একবার অল্প সময়ের জন্য জ্বলতেছে, তো লাইট খুব অল্প সময় চোখে হিট করবে, আরেকবার আরেকটু বেশি সময়, আরেকটু বেশি সময়, আরেকটু বেশি সময়, লাইট বেশি সময় হিট করবে। যত লাইট বেশি হিট করবে ব্রাইটনেস তত বেশি মনে হবে, আর যত লাইট কম হিট করবে চোখে, তত ব্রাইটনেস কম মনে হবে। সো এইখানে হচ্ছে আমি এই ব্রাইটনেস বাই 2 দিয়ে এই জিনিসটাকে কন্ট্রোল করতেছি। তাহলে ওভারঅল কোডটাতে কি চেঞ্জ হলো, ওভারঅল কোডটাতে এখানে কোনো চেঞ্জেস নাই। এখানে একটা চেঞ্জ হচ্ছে, সিসিআর ওয়ানের ভ্যালু হিসাব করে বসানো হয়েছে 50% ডিউটি সাইকেলের জন্য, এআরআর যেহেতু 1000, এটা 50% হলে 500 হইতে হবে। দেন মেইনে কোড এসে আমি ব্রাইটনেস নামের একটা ভ্যালু ডিক্লেয়ার করছি, যেটা আমার ব্রাইটনেস কন্ট্রোল করবে। সেই ব্রাইটনেস যদি একটা থ্রেশহোল্ড ভ্যালু ক্রস করে, সেই ব্রাইটনেসকে আবার ডিম করতে হবে, আদারওয়াইজ ব্রাইটনেসের ভ্যালু এক এক করে বাড়তে থাকবে, অ্যান্ড এক এক করে বাড়ার সময় সিসিআর এর ভ্যালু ব্রাইটনেস বাই 2 দিয়ে সেট হবে। ফলে হইতেছে সিসিআর এমনভাবে সেট হবে যাতে হইতেছে প্রতি মুহূর্তে সিসিআর এর থ্রেশহোল্ডটা চেঞ্জ হয়, অ্যান্ড হচ্ছে লাইট অল্প সময় থেকে আস্তে আস্তে বেশি সময়ের জন্য জ্বলে। তখন মনে হবে যে লাইটটা ফেডেড ভাবে বাড়তেছে। এই